ব্লগস উইথ সুজয় আছে। চলে এসেছি আমি মগরাতে, কারণ মগরাতে কিন্তু খুব সুন্দর সরস্বতী ঠাকুর পুজো হয়। চেষ্টা করবো যতটা ঘোরা যায়। তো আর অনেকদিন পরে ব্লগটা বানাচ্ছি, কেন কিছুদিন মতন ব্লগ বানাইনি। তো সাপোর্ট করো, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আরও যত লোকাল প্যান্ডেল মানে যেখানে আরও পুজো হয়েছে সেখানে যাবো। তো চলো ব্লগটা শুরু করা যায়। এখন চলে এসেছি আমরা মগরা সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি। ওখানকার কিন্তু একটা প্যান্ডেলে চলে এসেছি। এখানে করেছে সহজ পাঠ, আর মানে সিম্পলের মধ্যে কিন্তু বেশ ভালোই করেছে। আর ঠাকুরের মুখটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এখন ওখানে পুজো চলছে, তো বেশ ভালো লাগছে। এখন আমরা বেরিয়ে পড়লাম আর একটা প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে কিন্তু বেশ ভালোই ভিড়। আর একটা কথা বলে রাখি, মগরাতে কিন্তু বেশি দূর কিন্তু পুজো হয় না। তো এটা হচ্ছে আমি এবং আমার বন্ধু, আমরা একসাথে গেছিলাম। তো এখন চলে আসলাম আর একটা প্যান্ডেলের সামনে। আমরা দেখেছি চন্দননগরে যেরকম বেশ ভালো জগদ্ধাত্রী পুজো হয়, সেরকম মগরাতে কিন্তু খুব ভালো সরস্বতী ঠাকুর পুজো হয়। এবং এইগুলো যে খুব দূরে তা কিন্তু নয়, তোমরা চাইলে গাড়ি কোথাও রেখে তোমরা হেঁটেই ঘুরতে পারবে। এই প্যান্ডেলটার ভেতরটা আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করছি, এবং প্যান্ডেলটার বাইরেটা কিন্তু বেশ অনেকটাই বড়। দেখতে পাচ্ছ প্যান্ডেলটার ভেতরে কিন্তু বেশ ভালোই ভিড় জমে আছে। সরস্বতী পুজোতে একটা জিনিস কিন্তু আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে সকাল সকাল কাঁচা হলুদ গায়ে মেখে স্নান করে মায়ের কাছে অঞ্জলি দিয়ে পাঞ্জাবি পরে ঘুরতে বেরোনোটা কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে। তো ঠিক ওই প্যান্ডেলটা থেকে বেরিয়েই আর একটু এগোতেই চলে আসলাম এই প্যান্ডেলটার সামনে। এখানে কিন্তু বানিয়েছে ইসরো চন্দ্রযান। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটার ভেতরটার মধ্যে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এইগুলো কিন্তু হচ্ছে নেট, মানে প্লাস্টিকের যে নেটগুলো হয় সেই নেট দিয়ে। আর এখানের মধ্যে দেখতে পাচ্ছ মাশরুম দিয়ে মানে একটু জঙ্গল টাইপে বানানোর চেষ্টা করা হয়েছে। আর এখানটার সাইডেও পুরো সেম গাছপালা দিয়ে বোঝানো হয়েছে। আর উপরটার মধ্যে সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানের মধ্যে ডিসপ্লের মধ্যে সরস্বতী ঠাকুরের থিম বানিয়েছে। ওই প্যান্ডেল থেকে বেরোতেই আর একটু এগোতেই আমাদের চোখে পড়লো এই প্যান্ডেলটি। এইখানের মধ্যে পাহাড়ের উপরে কেদারনাথের মন্দির বানানো হয়েছে। হ্যাঁ, মানে হয়তো কেদারনাথের মন্দির ঠিক নয়, বাট পাহাড়ের উপরে কোনো একটা মন্দির এখানে বানাবে, এরকমই একটা থিমেরা ভাবনা চিন্তা করে বানিয়েছে। তো যারা আগে আসবে এইখানে ঘুরতে, তারা আগে পাহাড়ে উঠবে, পাহাড়ে উঠে তারপরে তারা ভিতরে ঠাকুর দর্শন করতে যাবে। তো চলো পাহাড়ে উঠি। আর এই যে দেখতে পাচ্ছ এই সবুজ যে মানে গাছপালা বা জঙ্গল যাই বোঝানো চাক, পাহাড়ের গায়ের মধ্যে এগুলো কিন্তু মশারির জাল আর মাছ ধরার যে নেটগুলো হয় সেই নেট দিয়ে কিন্তু এখানে তৈরি করা হয়েছে, এবং তার উপরে সবুজ কালারের রং করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ অনেক লোকই এসছে দেখার জন্য। তো পাহাড়ের মধ্যে ছোট্ট একটা মন্দিরের মধ্যে একটা মূর্তি রয়েছে। তো এখন পাহাড় মোটামুটি ঘোরা হয়ে গেছে, এখন নিচে নামছি এবং মায়ের মূর্তি দর্শন করব। আর পাহাড়ের মধ্যে দেখতে পাচ্ছ ত্রিশূল বানিয়ে কিন্তু পুঁতে রেখেছে, বেশ ভালোই লাগলো বেশ এখানে। আর এখানে কিন্তু বেশ অনেকগুলোই পুজো হয়। তোমরা কারা কারা এসছো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না, এবং তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তো এখন যাচ্ছি মায়ের মূর্তি দেখতে, যেখানে মাকে পুজো করা হয়েছে, এবং বাইরের মধ্যে কিন্তু একটা শিব ঠাকুরের মূর্তিও ছিল। আর দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু প্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে। আর আস্তে আস্তে কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু বাইরে বেরিয়ে আসছে ঠাকুর দর্শন করে। আর ভেতরটা ঢুকে যেটা বুঝতে পারলাম, এখনো কিন্তু পুরোপুরি কাজ এখানে কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে কাজ করা হচ্ছে, এবং মায়ের যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই বড় করা হয়েছে, দেখতেই পারছো। ওই প্যান্ডেলটি থেকে ঠাকুর দেখে বেরিয়েই হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম কিন্তু খুবই সুন্দর লাগছে প্যান্ডেলের পূজা মণ্ডপের সামনে। তো দেখতে পাচ্ছ এখানটার মধ্যে কিন্তু কেদারনাথ বানানো হয়েছে। আর এই হলো সংঘর্ষী ক্লাব। তো দেখতে পাচ্ছ এখানটার মধ্যে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। আর এখানের মধ্যে থিমটার পেছন দিকটা যে মানে বোঝানো হয়েছে সেটা কিন্তু বরফের মধ্যে। তো এবং সামনের মধ্যে কিন্তু খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে, বাট আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এবং উপর দেখতে পাচ্ছ একটা লাল কালারের একটা পতাকা কিন্তু উঠছে। তো আর ঢুকতেই যে মেন গেটটাও দেখতেছো অনেকগুলো ঘন্টার আকারে থিম বানানো হয়েছে, তো যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এবং খুবই অ্যাট্রাকটিভ লাগছে। তো চলো প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। এবং বাইরেটা কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে আমার। তোমাদের কিরকম লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। দেখতে পাচ্ছ ভেতরের মধ্যে কিন্তু বেশ ভালোই ভিড় আছে মানুষজনের, এবং সবাই কিন্তু ফটো তুলছে। আর উপরটা একটা ঝাড়বাতি লাগিয়েছে, খুবই সুন্দর। ঠাকুরের মুখটাও কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, এবং থিমটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এখন চলে আসলাম আর একটা পূজা মণ্ডপের সামনে। এখানটার মধ্যে যে থিমটা করেছে এটা আমার মনে হয় কোনো রাজবাড়িকে আকারে কিন্তু এখানে থিমটা করা হয়েছে, কোনো পুরনো একটা রাজবাড়ি। তো চলো ভেতরে যাওয়া যাক। মানে পোড়া মাটির যে পুরনো যে আগেকার দিনে যে রাজত্ব যে রাজবাড়িগুলো হয়,
আর দেখতে পাচ্ছ এখানের মধ্যে কিন্তু বেশ প্যান্ডেলটার ভেতরে কিন্তু অনেকগুলো কিন্তু ছবি আছে, মানে মূর্তির ফটো। আর ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর লাগছে এবং যে লাইটের আলোতে ঠাকুরের মুখটাও কিন্তু বেশ ফুটে উঠেছে। আশপাশটা কিন্তু বেশ সাজিয়েছে, মানে মাটির তলায় বা বহু পুরনো কোনো বাড়ি। এক কথায় প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন চলে আসলাম আমাদের লাস্ট পূজা মণ্ডপটি ঘুরতে। দেখতে পাচ্ছ এখানের মধ্যে যেন সব থেকে বেশি মানুষজনের ভিড় লেগে আছে এবং এখানকার পূজা মণ্ডপটি যে সাজানো হয়েছে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এখানকার যে থিমটা তৈরি করা হয়েছে, থিমটা কিন্তু অসাধারণ লাগছে। আর যেই সব মেটেরিয়াল দিয়ে এখানকার কাজ করা হয়েছে এবং লাইট এবং সবকিছু মিলিয়ে বলা যেতে পারে এক কথায় অসাধারণ। আমার তো এটা খুবই ভালো লেগেছে। তোমাদের কিরকম লেগেছে কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানাতে ভুলবে না। তো এখন প্যান্ডেলটার বাইরে দেখতে পাচ্ছ একটি গণেশ ঠাকুরের মূর্তি আছে এবং এটা হচ্ছে আমোদঘাটা আর্য সমিতি। এবারের কিন্তু 75 বছর কিন্তু কমপ্লিট হলো এই ক্লাবে। এখন মণ্ডপটির ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ বেশ ভালোই কিন্তু ভিড় এখানে। আর সব থেকে যেটা বেশি এখানে কিন্তু ছবি তোলার লাইন কিন্তু সব থেকে বেশি। দেখতে পাচ্ছ প্যান্ডেলটার ভেতরটা ঢুকতেই বেশ সুন্দর কিন্তু ঝাড়বাতি দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আর যেরকম সুন্দর করে সাজানো হয়েছে ঠিক সেরকমই কিন্তু ম্যাচিং করে কিন্তু এখানে লাইটও লাগানো হয়েছে। আর ঠাকুরের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, মানে থিম আকারে। আর মায়ের মূর্তি পুরোটাই সেম সেম হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো আজকের জন্য ছিল ভিডিওটা এইটুকুই। তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট বক্সে জানিও। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো এবং ভিডিওটা একটা লাইক করো এবং তোমাদের কিরকম লাগলো কমেন্ট বক্সে জানিও। এবং তোমরা কারা কারা কবে কবে ঘুরতে যাচ্ছ বা অলরেডি তোমরা চলে গেছো, তোমাদের কিরকম লেগেছে তোমাদের ওপিনিয়নে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। টাটা।